রমজানের প্রথম জুমা, কাজেই সিয়াম এবং রমজানের উপরে খুতবা হয়, এইটাই হলো যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক একটা আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই রমজানের যাবতীয় কল্যাণ, খাইর, বরকত দ্বারা সমৃদ্ধ করেন, আমাদেরকে তৌফিক দান করেন এবং এই রমজানের শেষ পর্যন্ত যাতে আমরা এই রমজানের যাবতীয় আদব কায়দা রক্ষা করে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই রমজানের ফজিলত তো অনেক দিক থেকে আসে। একটা হলো রমজানের আলাদা ফজিলত, আবার সিয়ামের ফজিলত, এবং এই রমজানের আরো কিছু আমল। রমজানের তো বিশেষ আমল হলো চতুর্থ ফরজ এই মাসে পালন করার আল্লাহ মৌসুম নির্ধারণ করেছেন বা এই মাসটাকে নির্ধারণ করেছেন। চতুর্থ ফরজ, এই চতুর্থ ফরজ বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে ইসলাম মানার জন্য, যে ইসলাম পালন করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি রুকন নির্ধারণ করেছেন। 5টি রুকন, 5টি ফরজ। এই 5টি ফরজের মধ্যে চতুর্থ হলো সিয়ামে রমাদান, আর পঞ্চম হলো হজ, উমরা। আমরা 5টা রোকনকে জিহ্বার অগ্রভাগে বা জিহ্বাতে আমরা রেকর্ড করে রেখেছি, হ্যাঁ, কিন্তু এগুলোকে আমরা অঙ্গ প্রত্যঙ্গে আদায় করি না, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা এগুলো বাস্তবায়ন করি না। জিহ্বায় শুধু রেকর্ড করা আছে। ইসলাম কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জিহ্বায় যেন এটা রেকর্ড করা আছে। প্রতিযোগিতা লাগাই দিলে হয়তো একজন এক নিঃশ্বাসে 10-12 বলতে পারবে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? কিন্তু আসলে ইসলামকে এইভাবে বুঝলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে প্রথম রুকন, যেটাকে আমরা কালেমা বলে থাকি, এই কালেমার মাধ্যমে, কালেমার ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু একটা দেশ না, গোটা দুনিয়া দখল করার, গোটা দুনিয়ার কর্তৃত্ব, গোটা দুনিয়ার নেতৃত্ব দেওয়ার ওয়াদা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে তাই হইতো, কিন্তু সাহাবায়ে কেরাম তো তাদের যুগে, বেশি দিন তো হয় নাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে রোম এবং পারস্য মুসলমানদের পদানত হয়ে গেছিল। মুসলমানদের এমনকি ইসলাম এমন ব্যাপকভাবে ছড়িয়ে গেছিল, প্রচার হয়েছিল যে সাহাবায়ে কেরাম আর খুঁজে পাচ্ছিলেন না কোথায় আর মানুষ আছে, মুশরিক আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা কালেমার ভিত্তিতেই কিন্তু এই ওয়াদাটা করেছিলেন। তাহলে শুধু কালেমাই যদি আমরা বুঝে ফেলতে পারতাম, কালেমা বুঝে ফেলতে পারতাম, তাহলে এই 90 আর 93% মুসলমানের দেশে এই আলতু ফালতু জিনিস, এই আলতু ফালতু লোকেরা কি এখানে করতে পারে নাকি? রাজত্ব করতে পারে? হ্যাঁ, মুসলমানরা করবে। কোরআন হবে সংবিধান,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হবে সংবিধান। শুধু কালেমাটা বুঝে ফেললে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছিলেন, এবং এটা ধাপে ধাপে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার ফজিলত, কালেমার পাওয়ার তুলে ধরেছিলেন। প্রথম তো আল্লাহ রাসূল কি বলে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে, ইহকাল এবং পরকালে তোমরা সফল কাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, সে জান্নাতে যাবে। এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। নবুয়তের 10ম বর্ষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন। যখন আবু তালেব মারা যায়, আবু তালেবের অন্তিম অবস্থা, মৃত্যু শয্যায় যখন সে ছটপট করতেছে, সবাই তার অবস্থা দেখে এটাই মন্তব্য করছে যে এবার হয়তো আবু তালেব আর সুস্থ হয়ে উঠবে না। তখন আবু জাহাল সহ কুফার কুরাইশের নেতৃবৃন্দ, আবু লাহাব, আবু জাহাল সবাই আবু তালেবের বাড়িতে এসে উপস্থিত। সব টেনশনের কারণ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোটা মক্কাতে ফিতনা, তাদের ভাষায় হলো ফিতনা সৃষ্টি করেছেন, দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন, মক্কাবাসীকে 2 ভাগে ভাগ করে দিয়েছেন। মক্কাবাসীকে 2 ভাগে ভাগ, কাফেররা পর্যন্ত ঐক্যের মর্ম বুঝত। অনৈক্য হয়ে গেল কেন, দ্বন্দ্ব হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল কেন? 2 ভাগ হয়ে গেল কেন? এইটাই টেনশন আবু জাহেলের। সব ঐক্যবদ্ধ থাকবো, কিন্তু এই মুহাম্মদের কারণে 2 ভাগে বিভক্ত হয়ে গেল মক্কাবাসীরা। তখন জিজ্ঞেস করলো, আপনার ভাতিজার মীমাংসাটা করে গেলেন না? আপনার ভাতিজাকে নিয়ে গোটা মক্কায় মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে, অথচ আপনি ফয়সালা করলেন না। যদি মারা যান তাহলে তো মুহাম্মদের বিষয়টা অমীমাংসিত থেকে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাইলেন, দেখে কি বললেন, এটা সুনান তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কালেমার আসল কথাটা বলে দিলেন, যেটা আমরা দুনিয়াবী দৃষ্টিতে কালেমার ফজিলত জানতে চাই। দুনিয়ার দৃষ্টিতে কালেমার ফজিলতটা কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো, হাউলাই রুআসাউ সাদাত কওমিকা ইয়াসালুনা আনকা, হে মুহাম্মদ এরা হচ্ছে তোমার জাতির নেতৃস্থানীয় লোকগুলো, সব নেতাগুলো উপস্থিত হয়েছে, সবারই জিজ্ঞাসা হলো তোমার সম্পর্কে, তুমি কি বলতে চাও, শেষ কথাটা বলো। আমরা বলি না শেষ কথা একটা বলেন, ফাইনাল কথাটা বলেন। কারণ উনি তো মারা যাচ্ছে। যদি এই অবস্থায় যদি কোনো কথার চেঞ্জ থাকে, দোকানদাররা বলেন না শেষ কথাটা বলেন, ফাইনাল কথাটা বলে দেন আপনার। ক্রেতা বিক্রেতা দুইজনই তো এরকম কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম জিজ্ঞেস করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়া আম্মি উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান, উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান تدين بها العرب وتودي إليهم العجم الجزية। হে চাচা যান, আমি তাদের কাছ থেকে কিছুই চাই না, মাত্র একটি কালেমার স্বীকৃতি চাই। যদি এই কালেমার স্বীকৃতি তারা আমাকে দিয়ে দেয়, তাহলে
গোটা আরব জাতি তাদের বশ্যতা স্বীকার করে ফেলবে। আল্লাহু আকবার। গোটা আরব জাতি তাদের বশ্যতা স্বীকার করে ফেলবে। আর কি বললেন? ওয়াতুদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়াতা, আর যত অনারব আছে পৃথিবীতে এরা সবাই এদেরকে মানে এই মক্কাবাসীকে কি করবে? জিজিয়া ট্যাক্স দিয়ে আল্লাহর এই জমিনে বসবাস করবে। পৃথিবীতে দুই ধরনেরই মানুষ, আরব আর অনারব। কিন্তু কালেমা কয়টা? আরব আর অনারবের মালিক হয়ে যাবে শুধু একটি কালেমার স্বীকৃতি দিলে, একটি কালেমার স্বীকৃতি দিলে। তো আবু জাহাল তো জানে যে মোহাম্মদ মিথ্যা কথা বলেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন না। তো আবু জাহেল মনে করেছে যে নতুন কিছু আবিষ্কার করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নতুন কিছু গুপ্তধন পাইছে, এরকম কোন হয়তো উপকারী কালেমা পাইছে। তখন আবু জাহেল কি বলছে, এটা সিরা ইবনে হিশামের মধ্যে এই বৃদ্ধিটা আছে। সিরা ইবনে হিশাম কি বলছে? ওয়াশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ, যদি একটা কালেমার স্বীকৃতি দিলে গোটা আরব জাতির আমরা মালিক হয়ে যাই, গোটা আরব জাতি যদি আমাদের বশ্যতা স্বীকার করে, আর যত অনারব আছে পৃথিবীতে সবাই যদি তারা আমাদের কর্তৃত্ব মেনে নেয়, আমাদেরকে জিজিয়া ট্যাক্স দিয়ে আমাদের তারা বশ্যতা স্বীকার করে, তাহলে এরকম কালেমা একটা কেন, এরকম 10টা কালেমার স্বীকৃতি এখনই নাও, আমরা ঘর থেকে বের হওয়ার আগে এই স্বীকৃতিগুলো দিব। 10টা কালেমা। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, সেই পুরান কথা যেটা সফা পাহাড়ের পাদদেশে উচ্চারণ করেছিলেন। হ্যাঁ, লা ইলাহা ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে, বাস লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে। স্বীকৃতি শুধু স্বীকৃতি না, স্বীকৃতি দেওয়ার পর যা কিছু তাদের উপরে বর্তায় কালেমার দাবি দাবা হিসেবে, কালেমার শর্তাবলী, হ্যাঁ, কালেমা হেফাজতের যে সমস্ত ব্যবস্থা আছে, এগুলো যদি তারা গ্রহণ করে, হ্যাঁ, তাহলে অনেক বড়। আমার একটা কালেমার বই আছে, কালেমার মর্ম কথা, প্রায় 400 পৃষ্ঠার বই। এর আগে মনে হয় এই মসজিদে আমি এক সেট দিয়েছিলাম। হ্যাঁ, আমার গাড়িতে আছে অবশ্য। কালেমার মর্ম কথা, কিভাবে কালেমা বুঝলে কালেমা দিয়েই দুনিয়া বিজয়ী হয়ে যাবে। কিন্তু সেই অর্থের দিকে যদি চিন্তা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শিখিয়েছিলেন সাহাবায়ে কেরামকে, আল্লাহু আকবার, মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ হয়ে গেছে, তারপরও তাদেরকে এই কালেমার শিক্ষা থেকে বিন্দু মাত্র সরাইতে পারে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন। হ্যাঁ, ইয়াসির স্বামী স্ত্রী দুইজনই মারা গেছে, হত্যা করা হয়েছে এই কালেমার জন্য। বেলাল হাবাসি রাদিয়াল্লাহু আনহু, তাকে পিটানো হইতো, তার হায়াত ছিল। এইসব এত নির্যাতনের মাধ্যমেও তার মানে হায়াত বাকি ছিল, তাই মরে নাই। মানে মরে যাওয়ার মতো নির্যাতন, কিন্তু হায়াত বাকি থাকলে, অবশিষ্ট থাকলে তো মরবে না। এইরকম অকথ্য নির্যাতনের সময় কি বলছিলেন? আহাদ আহাদ। সূরা ইখলাসের কথাটা কি? কুল হুয়াল্লাহু আহাদ। বেলালের মুখ দিয়ে আহাদ বের হচ্ছে। এই কালেমার উপরে এইরকম অবিচল থাকা, অটল থাকা মুসলমান আজকে খুঁজে পাওয়া মুশকিল।
বাংলাদেশে আছে? মসজিদুল হারামের খতিব উনি হাজিদেরকে দেখে, উমরা পালনকারী হজ পালনকারীদেরকে দেখেই উনি মন্তব্য করেছেন। মসজিদুল হারামের খতিব কি মন্তব্য করেছেন? যে হাজারেও একজন সেই মুসলমান আছে কিনা যেই মুসলমানদেরকে আল্লাহ বিজয়ী করার ওয়াদা দিয়েছেন, এরকম মুসলমান। বাংলাদেশে আসলে তো মুশকিল হইতো। উনি তওয়াফকারী, উমরাকারী, হজ পালনকারী, এদেরকে দেখেই এই মন্তব্য করেছেন। মসজিদুল হারামের খতিব কি দ্বারা সারা দুনিয়া ঘুরে বেড়ায়, নাকি মসজিদুল হারামের খতিবের সামনে সবাই এসে ঘুরে? এই যারা মসজিদুল হারামে খতিবের সামনে কাবা ঘর ঘুরে, তওয়াফ করে, হজ করে, উমরা করে, এদেরকে দেখে এই মন্তব্যটা করছে। এই মন্তব্যটা আমার ওই কালেমার বইয়ের ভূমিকাতে দেওয়া আছে, হায়াতুল কুলুব 57 নম্বর পৃষ্ঠা, ওনার লেখা বই। উনি মন্তব্যটা শুধু এই খুতবায় আর ওয়াজে সীমাবদ্ধ রাখেননি, এটাও বই, কিতাব লেখে, কিতাবের মধ্যে উনি প্রচার করে দিয়েছেন যে বর্তমান যুগে, তাও তো ওনার সাবেক খতিব আবুসাম আব্দুল জাহের নুরউদ্দিন, উনি আজ থেকে মনে হয় 30 বছর আগে মারা গেছেন। উনি হায়াতুল কুলুব কিতাবে লিখছেন যে বর্তমান যুগে প্রকৃত মুসলিম, কালেমাওয়ালা মুসলিম, কালেমাকে সঠিকভাবে বোঝার মতো মুসলিম যদি খুঁজতে যাওয়া যায়, হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। আমাদের দেশে আপনি কালেমার সঠিক তর্জমাটা ইন্টারভিউ নেওয়া শুরু করেন, কালেমার সঠিক অর্থ এইটার ইন্টারভিউ নেওয়া শুরু করেন। দেওবন্দের হুজুর ফেল, হাটহাজারি হুজুর ফেল, তাবলিগ, এই যে টঙ্গী ইজতেমার 50 লাখ হুজুর মুসলমান ফেল। ধর্মমন্ত্রী ফেল, প্রধানমন্ত্রী ফেল, রাষ্ট্রপতি ফেল, সব এমপি ফেল, ফেল আর ফেল। তাহলে কি ফেইলের শুরু দেখবেন আপনি সয়লাব। এই জন্য তো খুবই মারাত্মক ব্যাপার। ওই কালেমার মর্ম কথা, আমার ওই বইটার নাম হলো কালেমার মর্ম কথা। আলহামদুলিল্লাহ। তাহলে সিরিয়াল ওই যে আমাদের জিহ্বাতে রেকর্ড করা আছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, অথচ কালেমা দিয়েই আমার দুনিয়া বিজয় হয়ে গেল। আর সেই মুসলমানরা গোটা ইসলামকে 10 বার মুখ দিয়ে উচ্চারণ করে ফেলে। গোটা ইসলাম 10 বার উচ্চারণ করতে পারবে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, অথচ শুধু প্রথম রুকুনটা বুঝে গেলেই এই উপকারিতা হইতো। কিন্তু প্রথম রুকুনই আপনি দেখবেন খালি ফেইলের বহর। কি বুঝলেন? আল্লাহুল মুস্তাআন। এরপরে হলো সিরিয়াল, চতুর্থ ফরজ হলো সিয়াম। কারা যে চতুর্থ ফরজ পালন করবে? যারা প্রথমটা কমপ্লিট করেছে, এরপরে দ্বিতীয়টা কমপ্লিট করেছে। যাদের কালেমা নাই, কালেমার শিক্ষা নাই। আমাদের এই দেশে যদি কালেমা থাকতো তাহলে তো একটা মাজার থাকতো না, একটা পীর থাকতো না, একটা দরবার, একটা দরগা, একটা খানকা থাকতো না। কালেমার ঠিক অর্থটা আমরা বুঝতাম। তাহলে শুধু তাই না, এই কালেমা বুঝলে এটা ইসলামী রাষ্ট্র হইত। কিসের নির্বাচন কিসের নির্বাচন করতে করতে কি অবস্থা, একেবারে নাভিশ্বাস অবস্থা, তুলকামাল অবস্থা, ঘুম নাই, বিশ্রাম নাই, খানা নাই, পানি নাই, নির্বাচন জিততে হবে, ভোটে কি কত মুসলমান দেখা গেল ভোট মরেছে জান্নাতের চাইতে দামি জিনিস। মুসলমান হুজুর দাড়িওয়ালা মা কিসের কি মন্দির আর মূর্তির কাছে গিয়ে গড়াগড়ি করতেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ বেলালকে এমন নির্যাতন করা হচ্ছে, প্রত্যেক নির্যাতন সময় আহাদ আহাদ। আর এরা ভোর যে কি জিনিস আল্লাহ জানেন। হ্যাঁ, এটার জন্য আহাদ ভেঙে ফেলে, আহাদ চুরমার করে, এই মন্দিরে মূর্তির কাছে গড়াগড়ি করা এটা আহাদ ভঙ্গকারী জিনিস না, বেলাল এটা করতে পারছিল? এরকম কালেমার উপরে গড়ে ওঠা মুসলিম হইতে হবে। তাহলে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এটা তো হিন্দুও পারে। একটা হিন্দু আপনি বের করে দেন দেখি, যে হিন্দুটা এইগুলো পারে না, কথাগুলো কালেমা বলতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই হলো অবস্থা। দ্বিতীয় রোকন কি? সিরিয়াল গুলো বলি, চাইরে তো আসছি আমরা, চতুর্থ তো আসছি না। রমজান মাস, সিয়ামে রমজান কয় নম্বর? চতুর্থ। গোড়া থেকে শুরু করি। এরপরে হলো সালাত। সালাত বলতে কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত কয়জন পড়ে এই দেশে? আমরা কিন্তু নির্বাচন করে ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, নির্বাচনে গিয়ে ইসলামী রাষ্ট্র, কালেমা দিয়ে ইসলামী রাষ্ট্র হয়, শুধু কালেমা। এগুলো হলো কি বোনাস। কালেমা দিয়ে ইসলামী রাষ্ট্র হবে, বাকিগুলো সব বোনাস। কি বুঝলেন আপনারা? হাদিসটা, প্রথম হাদিসটা কি শুনলেন? তারপরে সালাত। সালাতকে কি বলা হয়েছে? সালাত হলো দ্বীনের খুঁটি, ইসলামের খুঁটি। এই যে এই মসজিদ করা হয়েছে, আগে খুঁটি বানানো হয়েছে না, আগে ছাদ। হ্যাঁ, এই হলো বোকা মুসলমান। খুঁটি নাই, ইসলাম কায়েম করতে চায়। খুঁটি ছাড়া ইসলাম কায়েম হবে? এই তো বোকার স্বর্গে বসবাস। এত বোকা মুসলমান। এমনি কি খতিব বলছে নাকি মসজিদুল হারামের খতিব? হ্যাঁ, মসজিদুল হারামের খতিব কি এমনি এই কথাটা বলছেন? ওনারা তো গভীর জ্ঞানের অধিকারী। 5 ওয়াক্ত সালাত বাংলাদেশে পড়ে মাত্র 2%। মাত্র 2%। এই নির্বাচনের আগে আমি চিনি আমার কিছু আত্মীয় হই 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 করতেছিল। কিসের মিছিল করতেছে? কিসের? ইসলাম কায়েম করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য। কিন্তু পাক্কা বেনামাজি, 1 ওয়াক্ত নামাজও পড়ে না। অন্যদের কথা জানি না, আমি তো সেই লোককে তো চিনি। আমার চেনা লোকটা যখন মিছিলের সামনে দাঁড়িয়ে এই যে কি বলে এই লোককে, প্রচারণা নাকি যাই হোক এগুলো করতেছে, তখন আমি বললাম এই তো নামাজই পড়ে না। হ্যাঁ, নামাজ তো পড়ে না, কিন্তু দিন কায়েম করুন। আরে খুঁটি ছাড়া কিভাবে আপনি ইসলাম কায়েম করবেন? ইসলামের খুঁটি তো হলো নামাজ। নামাজই নাই, খুঁটি নিয়ে ব্যস্ত। আবার কেউ হালকা করে দিয়েছে যে নামাজ টামাজ এগুলো সব ট্রেনিং এর ব্যাপার। বড় বড় যারা হুজুর, ওরা বলছে নামাজ তো ট্রেনিং, নামাজ হলো যাওয়া যাবে, এগুলো সব ট্রেনিং এর ব্যাপার। দিন কায়েম যে কি জিনিস আল্লাহ ভালো জানে। গোলক ধাঁধার মতো বোঝাই যাচ্ছে না কি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সালাত হলো ইসলামের খুঁটি। আপনি যদি ইসলাম কায়েম করতে চান তাহলে আগে খুঁটিগুলোর ব্যবস্থা করেন। 98% মাত্র বেনামাজি বাংলাদেশ। এই জুমার মসজিদে আপনি এত মুসল্লি দেখে মনে করছেন যে দিন তো কায়েম হয়ে গেছে। বাংলাদেশ গোটা ইসলামী রাষ্ট্র, জুমার দিন দেখলে হবে? বাকি দিনগুলোর কি অবস্থা? 5 ওয়াক্ত সালাত। এক ইহুদি এবং এক মুসলমানের সাথে বিতর্ক শুরু হয়েছে। তো তারা দুইজন মিলে ঝগড়া করতে করতে এক সময় বলছে একটা গল্পের কথা, কিন্তু এই গল্পের মধ্যে শিক্ষা আছে। ঝগড়া করতে করতে বলছে, এই তোদেরকে আমরা অচিরেই কচু কাটা করবো। ইহুদিকে লক্ষ্য করে বলছে, আমাদের নবী বলে গেছে ইহুদিদেরকে কচু কাটা করব। মুসলমানেরা, ইহুদি বলছে যে আমরা জানি সেই সময়টা কোনটা, সেই সময়টা কোনটা আমরা জানি, যেদিন তোমাদের
জুমার নামাজে যেমন লোক হয়, ফজরের নামাজে যেদিন এরকম লোক হবে সেই জুমার নামাজে। ওরাও তো নামাজ পড়ে, ইহুদিরাও তো নামাজ পড়ে, কিন্তু সেটা কখন? জুমার নামাজে ওরকম লোক যেমন জুমার নামাজে লোক হয়, ফজরের নামাজে ওরকম লোক হবে সেই দিনের জন্য। ফজরের নামাজে, এই যে জুমার নামাজে ভর্তি হয়ে গেছে, অনেক মসজিদ আছে ফজরের নামাজের খবর নেই, শুধু ইমাম সাহেব একাকি নামাজ পড়ে। ইমাম ভয় পায়, জিন ভূতের ভয় পায়, একাকি নামাজ পড়বে। মসজিদে আজান দিতে গিয়েও ভয় পায়। অনেক জায়গা আছে। মানিকগঞ্জে এক জায়গায় ওয়াজ করতে গেলাম, যিনি আমাদেরকে নিয়ে গেল বলছে আমার দাদাকে মুন্সি বলা হইতো। কেন? যে আমাদের গ্রামে কোনো মসজিদই নাই, কিন্তু আমার দাদা জুমার নামাজ পড়তে অমুক গ্রামে চলে যেতেন, তাই গোটা গ্রামবাসী তাকে মুন্সি বলতো। বুঝছেন? মুন্সি বলতো কেন? যে উনি জুমার নামাজ পড়ে। আমাদের এলাকায় স্থানীয় যারা, আমাদের এদিকে স্থানীয়দেরকে বাঙ্গাল বলা হয়, আর আমাদের যারা হিজরত করে আসছি তাদেরকে মালদায়া বলে, মালদা থেকে আসা, হিজরত করে। আমিও তো একজন হিজরতকারী। আমার পিতা পাকিস্তান, আর ওটা হলো হিন্দুস্তান। হিন্দুস্তান ত্যাগ করে পাকিস্তানে এসেছেন। পাক মানে পবিত্র না, আর হিন্দু তো হিন্দুই, মূর্তি পূজা, মন্দির পূজা, এইসব কাহিনী। তো এই নামের আকর্ষণে উনি এসেছিলেন বাংলাদেশে। আমার কিন্তু কোনো আত্মীয় স্বজন নাই বাংলাদেশে। আমি আমার ওই পিতা অর্থাৎ আমার মা আর তার আগে আমার এক খালা এসছে, বাস এই হলো পুঁজি। তো ওরা যারা স্থানীয়, ওদেরকে যদি আপনি ডাকেন জুমার দিন, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার দিন যদি আপনি তাকে ডাকেন এই নামাজে চলো, তো বলো যে বুড়াটা তো গিয়ে মানে বুড়া মানুষটা, প্রতি বাড়ির বুড়া মানুষটা জমায় গেলেই চলবে, সবার যাওয়াই লাগবে না। বুঝেছেন? ও মনে করছে আপনি তাকে এই যে নামাজের দাওয়াত দিচ্ছেন, ওই তো মনে করছে ওর বাড়ির কেউ যায় না। ও যদি বলে যায় যে বুড়াটা গেছে, তার অর্থ হলো আর আপনি তাকে আর ডাকতে পারেন না। এইগুলো অবস্থা। আমার প্রতিবেশী মেয়ে এক, ওই যে কি প্রেম ভালোবাসা করে বিয়ে করে না, তো হিন্দু মেয়ে বিয়ে করেছে, তো মুসলমান বানায় বিয়ে করেছে। জানি না কেমন করে মুসলমান করছে, অথচ ওই বাড়ির কেউই নামাজ পড়ে না। ওই হিন্দু মেয়েটা যেহেতু সে ইসলাম গ্রহণ করে বিয়ে করেছে, তার স্বামীটাও নামাজ পড়ে না, কিন্তু যেদিন মুসলিম হয় সেদিনই ও জানছিল যে নামাজ পড়তে হয়, নামাজ পড়া শুরু করছে। দেখা যাচ্ছে যে তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী কেউই নামাজ পড়ে না। পরে ও নামাজ ত্যাগ করার মাধ্যমে মুসলমান হয়েছে। একটু অন্যরকম মুসলমান দেখা যাচ্ছিল, নামাজ ত্যাগ করার মাধ্যমে সে একেবারেই বাড়ির সাথে সামঞ্জস্যপূর্ণ মুসলমান হয়ে গেল। এক মাছ বিক্রেতা আমার বাড়ি মাছ বেচতে আছে, হিন্দু। আমি জানি না যে ও হিন্দু, কিন্তু ও জানে যে হুজুরের বাড়ি, এই জন্য এসে ওই কিছু ওয়াজ নসিহতের ডায়ালগ ছাড়ে, হ্যাঁ, কিছু সঙ্গীত বলে, বক্তাদের কিছু বক্তৃতার ডায়ালগ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো বলে। তা আমি ভাবছিলাম যে মুসলমান। তো কুরবানির ঈদের পরে তাকে বললাম, এই তুমি কি কুরবানি দিছো? হুজুর আমি হিন্দু। বুঝলি, হিন্দু? তুমি যে তোমার ভাবসাব দেখে তো সবসময় মুসলমানই মনে করো। বলছে হিন্দু। তো তুমি কেমন হিন্দু? তো মুসলমান হয়ে যাও, তোমার আমি কালেমা পড়াই। বলছি হুজুর শুনবেন কালেমা? আমি তো কালেমা পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া শুরু করছি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলছে আমি মুসলমান পাড়ায় নামাজ থাকি, মুসলমানরাও একজন নামাজ পড়ে। আমি যা কিছু জানি মুসলমানরাও জানে না, আমার পাড়ার মুসলমানরাও অত কিছু জানে না আমি যা জানি।
এই হলো অবস্থা। এমনি কি বলছে হিন্দু মুসলমান ভাই ভাই স্লোগান, রাজনীতির কারণে সব স্লোগান আসছে, কিন্তু আসলে ভাই ভাই হয়েই আছে। বরং ওই হিন্দু বলতেছে আমি মুসলমানদের চাইতে বেরিয়ে যাই। আমার পাশে এক জায়গায় পড়তাম, লজিং থাকতাম, তো ওই পাশে একটা টিউবওয়েলে গোসল করতো এক হিন্দু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝাই যেত ওই হিন্দু এসে গোসল শুরু করছে। ও গোসল শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গোসল করতো। ওকে মুসলমান হয়েছে? এত কালেমা। তাহলে মুসলমান আমাদেরকে আবার প্লে গ্রুপ থেকে পড়ে মুসলমান হইতে হবে সবাইকে। ওই যে হাজারে একজন বাদ যাইতে পারে হয়তো, আর বাংলাদেশে লক্ষে একজন বাদ যাইতে পারে। বাংলাদেশে লক্ষে হয়তো একজন বাদ দিতে হবে, বাকি সবকে ওই প্লে গ্রুপ থেকে শুরু করতে হবে। তাহলে কালেমা দিয়েই আপনি বিজয় লাভ করতে পারবেন, কালেমার মাধ্যমে। আল্লাহু আকবার। তাহলে সিরিয়াল নম্বর 2, এতেই যদি আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, তাহলে কি করলাম? ইসলামের খুঁটিটা বানাইলাম। তাহলে ওই বুড়া মানুষটা নামাজ পড়লে হবে না, বাড়ির বালেক গুলো, যত বালেক আছে সবাইকে সালাত পড়তে হবে। তাহলে সিরিয়াল নাম্বার 2 কমপ্লিট হইল।